যে সম্পর্কে তিনি অবগত নয়। শুষ্ক ও আর্দ্র সবকিছু একটি সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ আছে। পরবর্তী আয়াতে আল্লাহ বলছেন, ওয়াল্লাযী তাওয়াফাকুম বিল-লাইল, তিনি আল্লাহ তোমাদেরকে রাত্রি বেলায় মৃত্যু দান করেন। ওয়ালামু মা জারাতুম বিন-নাহার, এবং আবার পরদিন এবং দিবসে তোমরা যা কিছু করো তা তিনি জানেন। সুম্মা ইউবাসুকুম ফীহি, আবার পরদিন তোমাদের সেই কর্মজগতে ফেরত পাঠান। এই কথাটা হয়তো বুঝুন নাই। মানুষ যখন নিদ্রা যায় তখন মারা যায়। আমরা ঘুমাবার সময় দোয়া করি আল্লাহুম্মা বিসমিকা আল্লাহ তোমার নামে আমি মৃত্যুবরণ করি, তোমার নামে। আবার ঘুম থেকে যখন আমরা জেগে উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, সে আল্লাহর প্রশংসা যিনি আমাকে জীবন দান করে জীবিত করেছেন। বাদামা আমাতানা, আমার মৃত্যুর পর আমি যখন ঘুম গিয়েছিলাম কি মারা গেছি। এইভাবেই আমাদের জীবন চক্রটা চলে। আল্লাহ বলেন রাত্রিবেলায় তোমাদের মৃত্যু ঘটা, আবার যাদের দুনিয়ার হায়াত আছে তাদেরকে আবার তাদের কর্মজগতে ফেরত পাঠান, যাতে করে লিয়াকজা আজুল মুসাম্মা, যাতে করে জীবনের নির্ধারিত সময়কালটা পূর্ণ করতে। যখন আল্লাহ দুনিয়ার জন্য আমাদের নির্ধারিত সময়কালটা শেষ হয়ে যায়, লা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকবিরুন, এক সেকেন্ড সময় কম বেশি হবে না, তখনই আমাদের কি হবে, মৃত্যু ঘটে যাবে। ইলাইহি মারজিউকুম, সবাইকে আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সুম্মা ইউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তারপর তোমাদের সবাইকে জানিয়ে দেওয়া হবে তোমরা দুনিয়াতে কে কি কাজে লিপ্তেছো। আরেকটা এটা আল্লাহ বলেছে ইন্না ইলাইনা ইয়ারহাম, আমাদের সবাইকে আমার কাছে ফিরে আসতে হবে। সুম্মা ইন্না আলাইনা হিসাবুহুম, তারপর আমার কাছে দুনিয়ার যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দিতে হবে। আলহামদুলিল্লাহ, আমি আজকে আপনাদের এখানে এসে খুবই আনন্দিত যে আপনাদের একটা ইউনাইটি দেখে। আসলে প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের এক একটা ইউনাইটি আছে, সংগঠন আছে। রিক্সাওয়ালার সমিতি আছে, গাড়িওয়ালার সমিতি আছে। ঠিক আপনারা যারা আছেন, আপনারাও এখানে যে সবাই এক এক এলাকা থেকে এসেছেন, বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে, কিন্তু এখানে একটি সংগঠনের অধীনে আবদ্ধ হয়েছেন, আপনারা ভাই ভাই হয়েছেন। আসলে এটাই হলো ভালোবাসা, এটাই হলো বন্ধন। এখানে ইউনাইটি যদি না থাকে, মানে একজন বিচ্ছিন্ন মানুষের আর এত্তাহাদুকু, একতা হলো শক্তি। ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। তাই আপনারা এখানে একতাবদ্ধ আছেন বলে সুখে দুঃখে একে অপরের পাশে দাঁড়াচ্ছেন। এটা হলো মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। তো আপনাদের একজন ভাইয়ের অকাল মৃত্যুতে আপনারা শোকাহত হয়ে এখানে এসেছেন, এটাও একটা মানুষের একজন মুসলমানের আর একজন মুসলমানের প্রতি কয়েকটা হক রয়েছে। এটা হলো তার মৃত্যু হলে জানাজায় উপস্থিত হওয়া, তবে তার জন্য আর অংশ হিসেবে একটু দূরত্বের কারণে আপনারা ব্যস্ত সবাই। তারপর এখান থেকে দোয়াটা এখান থেকে করলেও যায়, সেখানে করলেও যায়, সব জায়গায় যায়। তো আমরা তার জন্য দোয়া করবো। তো পাশাপাশি আরেকজন ভাই একটি সুখের ছায়া স্মৃতির পর থেকে মুছে যেতে না যেতে মাথা তুলে দাঁড়ালো, আরেকটা সকরুণ আর তরুণ আরেকজন প্রিয় ভাইকে হারাতে যাচ্ছেন আপনারা, বেদনার উপর বেদনা। তো আসলে যিনি স্থানান্তরিত হচ্ছেন তিনি তো আসেনই, তাকে তো দেখা হল, চিরদিনের জন্য যিনি বিদায় গ্রহণ করেছেন তার সাথে তো আর দেখা হল। তো এখন মানুষ মারা গেলেও তাদের প্রতি কিছু কর্তব্য রয়ে যায়, সেটা হলো তাদের জন্য যদি আমরা দুয়া ইস্তেগফার করি, ইন্না হাদিয়াতাল হিয়া লিল আমওয়াত,
যারা মৃত্যুবরণ করেছে তাদের জন্য জীবিতদের হাদিয়া হলো আর ইস্তেগফার, তাদের গুনাহ খাতা মাফ চাওয়া, তাদের জন্য দোয়া করা। যেমন আমাদের মা বাবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধব, এগুলো প্রতিদিন 5 ওয়াক্ত নামাজও আমরা দোয়া করি, আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমাকে মাফ করে দাও, ওলি ওয়ালিদাইয়া, মা বাবা, ওলি ওয়ালিদাইয়া, ওলি মান তাওয়াল্লাদা, দাদা দাদি, নানা নানি, ওলি উস্তাদিনা, আমাদের শিক্ষক, ওলি আহবাবিনা, আমাদের বন্ধু বান্ধব, ওলি আজওয়াজিনা, সন্তান পরিবার, সবার জন্য তো 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি, দোয়ার মাধ্যমে। এভাবে মানুষ, আপনারা এখানে যারা এসেছেন সকল ভাইরা, চৌকস ভাই, বুদ্ধিদীপ্ত মেধাবী ভাই, আপনাদের মেধা যোগ্যতা যেটা, এটা ভালো কাজে বিয়ে করেন, এটা হলো আমাদের প্রত্যাশা। কারণ আপনারা ভ্রাম্যমাণ জীবন যাপন করেন। এই যে বোরহান ভাই অ্যাক্সিডেন্ট, আপনাদের সবাই বিভিন্ন জায়গায় যাতায়াত করার জন্য কি করতে হয়, সব সময় যোগাযোগ, যাতায়াত, গাড়ি ঘোড়া চলতে হয়। এই জন্য আল্লাহর কাছে আমরা সবাই দোয়া করি কি, আল্লাহ তোমার কাছে আমরা শান্তি নিরাপত্তা কামনা করি, কি আহালি অমালি, আমার পরিবার পরিজন, আমার সহায় সম্পদ যেগুলো আছে, তারপরে আল্লাহ মস্তুরাতি ওয়ামিন রোয়াতি, রোয়াতি মানে আমাদের যাতায়াতের পথকে আল্লাহ তুমি নিরাপদ করে দাও, যাতে অক্সিজেন, দুর্ঘটনা, বিপদ এগুলো থেকে আমরা বাঁচতে। তাহলে এই সবগুলো থেকে আমাদের কে বাঁচাতে পারে? এই জন্য যে আল্লাহ আমাদের জ্ঞান বুদ্ধি দিয়েছেন, শক্তি সামর্থ্য দিয়েছেন, এই সবগুলো হলো আল্লাহর দেয়া। তা আল্লাহর দেয়া যোগ্যতা, শক্তি, সামর্থ্য, জ্ঞান, এগুলো দিয়ে যদি আল্লাহর হক আদায় করি, ভালো পথে চলি, ভালোর জন্য চেষ্টা করি, তাহলে আল্লাহর সাহায্য আমাদের জন্য থাকবে। ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর পথে সাহায্যকারী হও, আল্লাহ তোমাদের সাহায্য করবে। তাই সব উচ্চ শিক্ষিত ভাইয়েরা সম্ভাবনাময়, আধারভিত্ত সমাজ নির্মাণে, সত্য প্রতিষ্ঠায় আপনারা অনেক ভূমিকা পালন করতে পারবেন। তা আপনাদের এই শক্তি সামর্থ্য, এ তারুণ্য, যেমন আমাদের এই যে যুব সমাজ দেশে বিপ্লব এনেছে, শক্তি তারুণ্যকে উই আর পায়োনিয়ার। তো এই শক্তি তারুণ্যকে কাজে লাগিয়ে বৈপ্লবিক পরিবর্তন আনতে হবে। এজন্য আপনাদের সেই উদ্যম প্রচেষ্টা, সত্যের পক্ষে ভূমিকা পালন করার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এরপরে যে ভাই আমাদের কাছ থেকে চলে গেছেন, আল্লাহ রাসূল বলেছেন উযকুরু মাহাসিনা মুতাক, তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে তাদের সদ্গুণাবলী নিয়ে চর্চা করে। তো এই কারণে তার কলিগারা, বন্ধু বান্ধবরা তার সদ্গুণাবলী চর্চা করেছে। আসলে অনেকজন সজ্জন ব্যক্তি ছিল, সুজন সদালাভী মানুষেরা। আমিও ব্যক্তিগত দীর্ঘদিন, আমি তো ঈদগার ময়দানে দীর্ঘদিন থেকে আছি, দায়িত্বশীল হিসাবে আছি। তখন থেকে আমি বোরহান ভাই যখন ঈদগাহ তখন থেকে আনেছি। তো আল্লাহ তাআলা তার আসলে অ্যাক্সিডেন্টে মৃত্যু, এটাও একটা শহীদি মৃত্যু। শহীদি হাকিকি না হলেও জেহাদের ময়দানে গিয়ে শহীদ হয়, এটাও শহীদি মর্যাদায় করে আল্লাহ তাআলা তার মৃত্যুকে শহীদ মৃত্যু হিসাবে কবুল করুন। ছেলেরা কয়জন বড় হয়েছে? তো সবাই যতটুকু পারেন, হয়তো একটা টিম আপনারা প্রতিনিধি আর ফাতিহা সারিয়ার সময় সময় গিয়ে একটু সমবেদনা এখান থেকে গেলে, দীর্ঘদিন এলাকায় ছিল, এখান থেকে প্রতিদিন পরিবার পরিজন যারা আছে, আত্মীয় স্বজন, তারা একটু ইয়া হবে, আশ্বস্ত হবে। তো আল্লাহ তাআলার কাছে তার সুসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা, সবর, ধৈর্য, এবং আল্লাহ তাআলাই তো আমাদের আন্দারে ছেলে মেয়ে পরিবার পরিজন আছে। ঈসা আলাইহিস সালাম বলছে, আল্লাহ আমি যতদিন ছিলাম আমার দায়িত্ব আমি পালন করেছি, আমার পরে তাদের জিম্মাদারি তোমার। ঠিক দুনিয়াতে আমরা ব্যস্ত, মহাব্যস্ত,
যতদিন আমরা আছি দুনিয়াতে কর্মক্ষম, আমাদের অধীনে যারা আছে তাদের ভরণ পোষণের দায়িত্ব আমার। আমাদের যাওয়ার পরে তো সেই দায়িত্বভার কার? আল্লাহ। আল্লাহ তাকে সৃষ্টি করেছেন তাদের রিজিকের সংস্থান করতে। তো যতদিন আছে আমাদের জিম্মাদারিটা পালন করতে হবে। তো আমরা বুরহান ভাইয়ের জন্য তার রহিমত করার জন্য একবার সূরা ফাতিহা পড়ি, তিনবার সূরা ইখলাস করি। বিসমিল্লাহ।